বাড়িতে লোক আছেন? হ্যাঁ আসি আসি। এই চেয়ারটা দেবো, কই গেছো? আমি হলাম নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু দার ধর্ম বোন। তো কার বাড়িতে কি সমস্যা আছে না আছে, কজন লোক আছে, বাচ্চা কাচ্চা আছে নাকি, এগুলো সম্বন্ধে সার্ভিসিং করতে আসছি। কারো যদি কিছু সমস্যা থাকে, চাকরি বাকরি লাগে, কেউ অবিবাহিত থাকে, এগুলা সমস্ত মানে সমাধান আমাদের নতুন মুখ্যমন্ত্রী এগুলা করবে। তাই এগুলোরই সমাধান করতে আসছি আমি। এটা কি হয় আপনার? মেয়ের ঘরের নাতি। আপনি কি বিবাহিত না অবিবাহিত? কি মহামস্ত রে, এখনই না বললেন এটা আমার নাতি হয়? ও সরি, আপনার কি বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে না নাই? এখনই না বললাম এটা মেয়ের ঘরের নাতি, কেমন সার্ভিসিং করতে আসছেন আপনি? ও সরি, আপনার ওয়াইফ আছে না নাই? কি গো, চেয়ারটা ন তাহলে কাকে কইলাম? ও সরি সরি, তাহলে আপনার কি বাচ্চা কাচ্চা আছে? আরে এটা কেমন সার্ভিসিং করতে আসছে? হ্যাঁ কেমন সার্ভিসিং? হ্যাঁ কি ব্যাপার, সবাই খালি আমার দৌড়ানি দেয়, যার বাড়ি যাই সেই আমার দৌড়ানি দেয়। তাহলে কি মুখ্যমন্ত্রী দাদা কি আমারে ভুলভাল কাজ দিল নাকি? হ্যাঁ, তার মানে আজকে যায় জিজ্ঞাসা করতে লাগবো আমার মনে হয় ভুলভাল কাজ দিছে। সবাই খালি আমার দৌড়া দেয়, কি তুই বুঝতে আসিস? ও দিদি, বসে বসে কাঁদছ কেন গো? খুব বাঙ্গি ফাটাইছ। তুমি তো বলেছিলে সকাল সকাল পান্তা ভাত খাইয়া ভোটটা দিতে যাবে। তো আমরা তো সকাল সকাল পান্তা ভাত খাইয়াই ভোটটা দিতে গেছিলাম। তারপরে যায়া দেখি দাদা আবার ওইদিকে পিছনে পুরা চাইছিল অন্নপূর্ণা ভান্ডার মিলেগা 3000 রুপাইয়া। যার যার ভাতার গুলা বউ থাকতে আরেকটা বিয়া করেগা, হাম জেল মে ভরেগা। তারপরে তো শুই না আবার বলতেছিল বাস ভাড়া ফ্রি মে মিলেগা, ঘর মে 3000 রুপাইয়া দিয়েগা। তারপরে তো দিদি আমার মাথাটা একদম গুলায় গেছিল, কোথায় যে মারবো, ডবলে মারবো না সিঙ্গেলে মারবো। তোমার জন্য তো ওই অবস্থাটা হইলো, পান্তা ভাত খাইতে বলছিলে, খাইয়া যাইতে বলছিলে, একদম মাথাটা কাজ করছিল না। ওদিকে আমার দাদাকে চাইছিল, একদম আমি একদম সিঙ্গেলে মাইরা দিচ্ছি, তার জন্য তো এরকম অবস্থা হয়েছে। এখন তো তোমার সিটটা ছাড়তে হবে, দাদাকে বসতে দিতে হবে। তুমি পান্তা ভাত খাইতে একদম গুলাই দিলা, এখন দেও চেয়ারটা দাদাকে বসতে। দাদা তো ভালো ভালো কাজ করবে বললো, একদম 3000 রুপাইয়া দিবে, সব দিকে সুবিধা দিবে। তার জন্য তো আমরা একদম মাথাটা গুলাই গেছে, দাদাকে মাইরা দিচ্ছি। তো দাদা যখন সুবিধা কইরা দিবে তাহলে দাদাকে বসতে দাও, চেয়ারটা তো ছাড়ো এখন। হাম্বা হাম্বা চাম্বা চাম্বা তাম্বা তাম্বা রাম্বা রাম্বা। তোমাদের দিদি কখনো নিজের কথা ভাবেনি, সব সময় জনগণের কথা ভেবেছে। আমার এই চেয়ার আমি কখনো কাউকে দিব না, কারো জন্য এই চেয়ার না, আমি সকলের মানে সুবিধা অসুবিধা আমি বুঝেছি। সব সময় আমি যাতে এই চেয়ারে থাকতে পারি, সবাই আমাকে সাপোর্ট করবে। নাও তো, আমি তো কষ্ট কইরা মিষ্টিটা নিয়ে আসলাম দিদির জন্য, দিদিকে এটা মিষ্টিটা খাওয়ায়া দিদির চেয়ারটা আইনা দাদাকে তো আমাদের বসতে দিতে লাগবে, দাদাকে বসতে দেওয়া হবে। চেয়ারটা নিয়ে আচ্ছা ঠিক আছে। ও দিদি, আর কাইন্ডা লাভ না, মিষ্টি টুকরা ধরেন, আমাদের চেয়ার ছাড়েন, দাদাকে একটু শান্তি মতো বসতে দেন। বসেন। সকলে যখন আমাকে আনছো, তা আমি আইন ব্যবস্থা চঞ্চনা করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই আমরা চাই। মহিলাদের এখন থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই চাই।
আর কোনো মার জন্য কম খালি না হয়। এখন থেকে মহিলারা 3000 করে অন্নপূর্ণা ভান্ডার পাবে, আর অন্যান্য প্রকল্পগুলো সব চালু থাকবে। কি এই অবস্থা তোর কি করে হলো? তুমি ভুলভাল কাজ দিছো, আর যার বাড়ি যাই সেই আমারে দৌড়ে দে মাইরা দে, মনে হয় তুমি কোনো ভুল কাজ দিছো আমারে, নাহলে এইভাবে মানুষ আমারে মারে কে? কি হাল করছে? ঠিকই করছে, নিশ্চয়ই কোনো ভুলভাল করছিস। এ কি দাদা একেবারে আগে কইয়া ফেলায়, নিশ্চয়ই কোনো ভুলভাল করছিস। দিদি ঠিক ছিল, দিদি এমন করে কইতো না, ভুল করলেও কইতো না। আমি কোনো ভুল করি নাই। ভুল না করলে তোর এই অবস্থা কেন? আমার সাথে কাজ করলে ঠিকঠাক করে করবি। হ্যাঁ, এবার দাদা আসছে, আর কোনো ভুলভাল চলবে না।